হ্যালো প্রোগ্রামার্স, ওয়েব প্রোগ্রামিং ল্যাব ডে 3তে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা দেখব মূলত ফ্রম কম্পোনেন্ট। তো বেসিক্যালি হচ্ছে ইন দিস ওয়ান, যেটা আমি লাস্ট যে ভিডিওটা ছিল সেখানে হচ্ছে আমি স্কিপ করছিলাম, কেননা তখন ওই ক্লাসে হচ্ছে সেটা দেখানো হয় নাই, যার কারণে এটা ল্যাব 3তে এসে দেখানো হয়েছে আর কি। বেসিক্যালি আমরা মূলত এই ফর্মটা এখানে ইমপ্লিমেন্ট করব। তো প্রথমে হচ্ছে আমরা পুরোপুরি ফর্মের যে কাজগুলো আছে, ফর্মের যতগুলো পার্ট আছে আর কি, এখানে ওয়ান বাই ওয়ান সবগুলোকে মানে এ, সবগুলোকে হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করার ট্রাই করবো এবং দেখবো যে কোনটা কীরকমভাবে কাজ করতেছে। তো এই ছিল হচ্ছে ফর্মের পার্ট। দেন ফর্মের পার্ট শেষ হলে দেন আমরা দেখবো হচ্ছে কীভাবে ফ্রেম সেট নিয়ে কাজ করতে হয়। দেন এটা ছিল আমাদের ল্যাবের একদম শেষের দিকের টপিক, যেটা শেষের দিকে আলোচনা করা হয়েছে। তো ফ্রেম সেট কিন্তু আবার HTML5 এর নেই, এটা হচ্ছে HTML4 বা তারও আগের যে ভার্সনগুলোতে ছিল সেগুলোর মধ্যে এই ফ্রেম সেট যে ট্যাগটা আছে সেটা সাপোর্ট করে। আর HTML5 হচ্ছে সেটা ডেপ্রিকেটেড, বাট আমাদের স্টিল সেটা পড়াইতেছে। যাই হোক, আম, আরো কিছু ট্যাগ আছে যেগুলো হচ্ছে HTML4 বা তারও আগের, সেগুলো বর্তমানে HTML মানে আমাদের যে সিলেবাস আছে সেগুলোর মধ্যে অ্যাড করে দিছি। তো অ্যাকচুয়ালি কিছু করার নাই, ওল্ড সিলেবাস প্লাস নিউ মানে সবগুলো মিলিয়ে ঝিলিয়ে এখানে মানে আমাদের স্লাইডগুলো তৈরি করা হয়। এনিওয়ে, সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ফ্রম। সো এই জন্য হচ্ছে আমি ল্যাব 3 এর আন্ডারে একটা ফাইল ক্রিয়েট করতেছি, যেটা হচ্ছে ফ্রম .html নামে। ওকে, সো এখানে বেসিক্যালি আমাদের ফর্মের অনেকগুলো টাইপ আছে, হ্যাঁ। তো সবগুলো টাইপ হচ্ছে ওয়ান বাই ওয়ান আমরা দেখার ট্রাই করব আর কি। সো এর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সিম্পলি টু গুগলে যাব, যে গিয়ে হচ্ছে আমরা ডব্লিউ3 স্কুলে যাব, দেন দেখবো যে ফর্মের টোটাল কী কী টাইপ আছে। ঠিক আছে, আমরা তো টাইপগুলো মুখস্থ করবো না অ্যাকচুয়ালি, কোনো কিছু মুখস্থ করার বিষয় না। সো সিম্পলি হচ্ছে ডব্লিউ3 স্কুলস HTML ফ্রম টাইপস লিখে সার্চ করলে এখানে ফ্রমের যে টাইপসগুলো আছে সেগুলো এখানে চলে আসবে, এই যে ফ্রমের ইনপুট টাইপস, হ্যাঁ। তো দেখতেছি যে আমাদের ইনপুট টাইপ এখানে অনেকগুলো আছে। দেন হচ্ছে ফর এক্সাম্পল বাটন, চেকবক্স, কালার, ডেট, ডেট টাইম, লোকাল, ইমেল, ফাইল, হিডেন, ইমেজ, এরপর মান্থ, নাম্বার, পাসওয়ার্ড, রেডিও, রেঞ্জ, রিসেট, রিসার্চ, সাবমিট, এরপর টেল টেল বলতে নাম্বারকে মিন করে আর কি। দেন টেক্সট, এটা আমাদের সবচেয়ে বেশি ইউজ হয়। এরপর হচ্ছে ইউআরএল, উইক, এগুলো আছে আর কি। তো এই সবগুলো হচ্ছে কি আমাদের ইনপুটের টাইপ। তো এখানে সবচেয়ে বেশি ইউজ হয় মূলত হচ্ছে, এখানে নিচ থেকে যদি যাই, এখানে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে টেক্সট, সাবমিট, রিসেট, রেঞ্জ, রেডিও, পাসওয়ার্ড, নাম্বারটা প্রায় সময় ইউজ করা হয়, নট অলওয়েজ অ্যাকচুয়ালি। দেন ফাইল, দেন ইমেল, দেন ডেট, দেন চেকবক্স অ্যান্ড ফাইনালি বাটন। সো এই যে টাইপগুলো বললাম, এই টাইপগুলো হচ্ছে আমরা ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমাদের প্রজেক্টে ইউজ করে থাকি। সো প্রথমে যেটা করব, প্রথমে হচ্ছে আমরা ফ্রম যে ট্যাগটা আছে সেটা নিয়ে নিব, FORM। কখনো আবার FROM দিয়ে বসেন না, FORM হবে এটা। অনেক সময় অনেকে মিস্টেক করে হচ্ছে FROM দিয়ে পুরো কোড করে ফেলে, পরে দেখা যায় রান করতেছে না। ওকে, তো আমি যখন এই কোডটা মানে এই কমান্ডটা দিলাম, FORM মানে ফ্রম, লিখে এন্টার দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের অ্যাকশন নামের অ্যাট্রিবিউট চলে আসছে। তো এখানে অ্যাকশন নামে অ্যাট্রিবিউট থাকতে পারে, দেন হচ্ছে আমাদের এখানে মেথড নামে অ্যাট্রিবিউট থাকতে পারে, এরকম আর কি। তো এগুলো বেসিক্যালি যখন হচ্ছে আমরা ফর্মটাকে সাবমিট করব, সাবমিট করার পর অ্যাকচুয়ালি পরবর্তী স্টেপে কি হবে, তো সেগুলো অ্যাকচুয়ালি এখানে ডিফাইন করা হয়। যেমন আমি যদি যখন ফর্ম সাবমিট করবো আর কি, তখন সেটা হচ্ছে আমাদের পোস্ট মেথড, ঠিক না? আমি সেটাকে পোস্ট করতেছি ইনফরমেশনগুলোকে, হ্যাঁ। তো সেই কেসে আমি এখানে মেথড দিব হচ্ছে পোস্ট। আর অ্যাকশনটা হচ্ছে অ্যাকচুয়ালি যে আমরা ফর্ম সাবমিট করলাম, পোস্ট মেথডে সাবমিট হয়েছে, এখন এই ডাটাগুলো যে আসতেছে, হ্যাঁ, এখন ডাটাগুলোর মধ্যে আমি অ্যাকচুয়ালি ডাটাগুলো নিয়ে আমি কী করবো, বা অ্যাকচুয়ালি কী কী ফাংশনালিটি থাকবে এই ফর্মটার মধ্যে। তো যাবতীয় যা যা আছে সব কিছু মূলত হচ্ছে আমরা অ্যাকশনের মধ্যে লিখে রাখি আর কি। অ্যাকশনের মধ্যে মূলত একটা ফাইল বা কোনো একটা ফাইল পাথ দেওয়া হয়। তো অ্যাজ এ বিগিনার প্রায় সময় দেখবেন যেখানে ফর এক্সাম্পল রেজিস্ট্রেশন .php, সামথিং লাইক দ্যাট, মানে .php বা যে কোনো একটা ফাইল হতে পারে আর কি, বা কোনো একটা লিঙ্ক এখানে দিয়ে দিল। তো এটা বেসিক্যালি হচ্ছে ফর্ম সাবমিট হওয়ার পর কোথায় যাবে আর ওইখানে গিয়ে হচ্ছে কী কী কাজ কভার করবে সেটাকে মিন করতেছে, হ্যাঁ। সো এটা ছিল হচ্ছে অ্যাকশন, আর এটা ছিল মেথড। মেথড হতে পারে পোস্ট, হতে পারে গেট, বাট ম্যাক্সিমাম টাইম সেখানে পোস্ট মেথডই হয় ফর্মের ক্ষেত্রে। সো আপাতত আমাদের শিকার কেসে এগুলো দরকার নেই, আমরা জাস্ট এমটি দিয়ে শুরু করতে পারি। দেন
প্রথম দেখবো হচ্ছে ইনপুট টাইপ টেক্সট দিয়ে আর কি। ফর এক্সাম্পল রাইট সাইডে যে আমাদের যে পার্টটুকু দেওয়া আছে, অ্যাকচুয়ালি লেফটেও আমাদের সেমি সেমি ডিজাইন, এটা কোনো প্রবলেম না অ্যাকচুয়ালি। সো আমাদের প্রথমে কি করতে হবে যে ইনপুট টাইপ, ইনপুট দিলে তো এখানে বক্স আকারে চলে আসে ঠিক না? এখন কথা হয়েছে যে এই বক্সটার মধ্যে আমি কি ইনপুট দিব, সেটার জন্য অবশ্যই আমাকে এটা ইন্ডিকেশন দিতে হবে ঠিক না? যেমন কিছু একটা লেভেল দিতে হবে আমার এখানে, যাতে করে ইউজার বুঝতে পারে যে তাকে এখানে কি করতে হবে না করতে হবে। ফর এক্সাম্পল এখানে ভিতরে কিন্তু লেখা আছে এন্টার ইউর ইউজার নেম, বাট এখানে নাও থাকতে পারে, থাকতে পারে হচ্ছে লেফট সাইডে এরকম টেক্সট আকারে। তো সেই কেসে আমরা জাস্ট যাতে ইউজারকে বুঝাতে পারি যে অ্যাকচুয়ালি এখানে কি ইনপুট দিতে হবে, তো সেই কারণে হচ্ছে আমরা এখানে একটা ট্যাগ ইউজ করবো যার নাম হচ্ছে লেভেল। আমরা কাজ করি, আমরা লেভেল ট্যাগটাকে ডিপ ট্যাগের আন্ডারে নিয়ে রাখি। লেভেল দিলাম। ফর এক্সাম্পল আমরা এখানে দিতেছি হচ্ছে ফর হচ্ছে আমাদের কি দেওয়া যায়, আচ্ছা আমরা স্টুডেন্ট নেমই দেই যেমনটা বাম পাশে দেওয়া আছে। ফর হচ্ছে নেম, দেন হচ্ছে স্টুডেন্ট নেম, যেটা হচ্ছে এখানে লেখা লাগে, শো করানো লাগবে আর কি আমাদের। তো স্টুডেন্ট নেম এখানে লিখলাম। তো লিখার পর দেন যাব হচ্ছে এর পরের পার্ট, আমরা যেখানে হচ্ছে অ্যাকচুয়ালি ইনপুট দিব আমরা। তো ইনপুট টাইপ এখানে অবশ্যই টেক্সট হবে, ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমরা টেক্সট ইউজ করবো আর কি। দেন এখানে আমরা দিব হচ্ছে আইডি। আইডি ভ্যালু কি হবে, আইডি ভ্যালু হচ্ছে এখানে নেম হবে, কেননা আমরা এখানে আইডি আর ফোর অ্যাকচুয়ালি কানেক্টেড আর কি। আমি যদি ফোরের মধ্যে নেম লিখি তাহলে আমাকে আইডির মধ্যেও নেম দিতে হবে। এখন আরও কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন হচ্ছে নেম নামে একটা অ্যাট্রিবিউট আছে, ওই নেম অ্যাট্রিবিউটের মধ্যে অ্যাকচুয়ালি কী দেওয়া লাগে। সো যখন আমরা ফর্মটা সাবমিট করব, এখন সাবমিট করার পর ইনপুটের মধ্যে যে ভ্যালুটা দেওয়া হবে সেটা কিন্তু যাবে ঠিক আছে, মানে আমার সার্ভারে বা ডাটাবেজে, ডাটাবেজে স্টোর হবে আর কি। এখন ডাটাবেজ যখন স্টোর হবে তখন এই ইনপুটের ভ্যালুটা ডাটাবেজে থাকবে। এখন যে ডাটাবেসটা দেখতেছে সে অ্যাকচুয়ালি কীভাবে বুঝবে যে এই ইনপুটটা যে দিল এটা অ্যাকচুয়ালি কিসের ইনপুট, সেটা কি আমাদের ইউজার নেম, নাকি এটা পাসওয়ার্ড, নাকি অন্য কিছু, অন্য কোনো ডাটা। এখানে বোঝার ওই জন্য হচ্ছে আমাদের একটা নেম দিতে হবে। হ্যাঁ, যে এটা হচ্ছে নেম, মানে হচ্ছে নেম মানে এটা মূলত হচ্ছে স্টুডেন্ট নেম আর কি, যাতে করে ইউজার বুঝতে মানে যে ডাটাবেস দেখতেছে আর কি, সে যাতে বুঝতে পারে যে এখানে যে ইনপুটটা দেওয়া হয়েছে সেটা অ্যাকচুয়ালি একজনের নাম, মানে ওই ভ্যালুটা একটা নামকে মিন করতেছে, হ্যাঁ, বা ওই ভ্যালুটা একটা ইমেলকে মিন করতেছে, বা ওই ভ্যালুটা একটা পাসওয়ার্ডকে মিন করতেছে, এরকম বিষয়গুলো। সো এটা গেল। দেন আমি যদি একটু রাইট এটা ব্রাউজার ওপেন করি, লাইভ সার্ভার, ওকে। তো ওপেন হওয়ার পর দেখতেছি যে এখানে স্টুডেন্ট নেম দেখাইতেছে এবং হচ্ছে এখানে এটা হচ্ছে আমাদের টেক্সট ফিল্ড বা ইনপুট ফিল্ড। এখন এখানে কিছু শো করতেছে না, আপনি যদি চান যে এর ভিতরে ভিতরে কিছু শো করাইতে, তো সেই কেসে হচ্ছে এখানে প্লেস হোল্ডার দিতে পারেন, প্লেস হোল্ডার। তো এখানে যা লিখবেন সেটা এখানে শো করবে আর কি। ফর এক্সাম্পল এন্টার ইওর নেম, এটা লিখলে হচ্ছে এখানে এটা শো করবে, হ্যাঁ, লাইক দ্যাট। সো এটা গেল। দেন এটা ছিল হচ্ছে আমাদের স্টুডেন্ট নেমের ক্ষেত্রে। সিমিলারলি হচ্ছে আমরা বাকিগুলোর ক্ষেত্রে একটু ট্রাই করবো, যেমন ফর এক্সাম্পল স্টুডেন্ট আইডি, তারপর ইমেল, ইউজার নেম। সো এখানে আয়োটা ডিপ আমরা নিতে পারি, যেখানে লেভেল দিব, লেভেল। যদি এই কোডটা কিন্তু এখানে করা আছে, আমি যদি একটু এখানে যাই উপরের দিকে গেলে দেখবেন যে এটার মানে যে কোডটা আছে আর কি, কোড বেস, সেটা কিন্তু এখানে মানে পুরো ডিটেলসে দেওয়া আছে। বাট এখানে যে ডিটেলসে দেওয়া আছে আমি সেই অনুযায়ী করতেছি না, আমি হচ্ছে আমার মতো করে করতেছি, কেননা দেখবেন যে এখানে কিন্তু ডিপ টেক ইউজ করে নাই, ডিরেক্টলি হচ্ছে ইনপুট ইউজ করতেছে, লেভেল ইউজ করতেছে এরকম। বাট আমি এখানে ডিপ টেক দিয়ে হচ্ছে আমি এগুলোকে আলাদা আলাদা মানে কি বলা যায় পার্টে ভাগ করতেছে আর কি, হ্যাঁ, যে এই দুইটা হচ্ছে একটা ডিপটাকে আন্ডারে থাকবে এরকম আর কি, সবগুলোকে হচ্ছে আলাদা আলাদা করে ফেলতেছি এরকম। বাই দ্য ওয়ে, সো এরপরে যাচ্ছি হচ্ছে কি বলে, আচ্ছা এখানে একটা ব্যাপার, প্রথম দেখছিলেন যে একটা ইমেজ ছিল ঠিক না, ইমেজটা দেখেন শো করতেছে, তো সিমিলারলি কিন্তু আমরা একটা ইমেজ দিতে পারি। সো প্রথমে যদি যাই একটা ডিপটেক নিয়ে লেভেল দিলাম হচ্ছে, লেভেল দেওয়ার অ্যাকচুয়ালি দরকার নেই, ডিরেক্টলি হচ্ছে আমরা ইনপুট দিয়ে ইনপুট টাইপ হচ্ছে ইমেজ দিলাম। এরপর সোর্স হিসেবে একটা ইমেজ দিতে পারি, যেহেতু আমাদের কাছে কোনো ইমেজ নেই। সো ইউজার আইকন, ওকে, লিখে সার্চ করলে এখানে প্রচুর ইমেজ চলে আসবে। তো ফর এক্সাম্পল আমি এখান থেকে এটাকে চুজ করলাম, যদি এটা ওপেন করি, ওকে ওপেন হয়েছে। দেন রাইট ক্লিক করে হচ্ছে কপি ইমেজ লিঙ্ক, দেন হচ্ছে এখানে এসআরসি, ওকে, লিঙ্কটা পেস্ট করে দিলাম, আর এটা হচ্ছে একটা পিএনজি ইমেজ, ওকে, দ্যাটস ফাইন। দেন আমরা হাইট এবং উইথকে হচ্ছে বলে দিতে পারি যে তোমার হাইট এবং উইথ কত হবে, নাহলে এত বিশাল দেখাবে আর কি। সো এখানে হাইট হচ্ছে ফর এক্সাম্পল 300 দিলাম,
স্টিল অনেক লার্জ, সো 100 উইল বি ফাইন, উইথ হচ্ছে 100। ওকে, সো দুইটা একদম সেম ভ্যালু দিলাম। দেন স্টুডেন্ট নেম তো দেওয়া হলো, এরপরে কি কি আছে, এরপরে যদি দেখি তাহলে দেখবো যে যদি একদম নিচের দিকে যাই তাহলে দেখবো যেখানে স্টুডেন্ট আইডি দেওয়া আছে। সো স্টুডেন্ট আইডি, আর স্টুডেন্ট আইডির ক্ষেত্রে হচ্ছে আমাদের ইনপুট টাইপ কি হবে। আমি চাইলে এখানে ইনপুট টাইপ নাম্বার ইউজ করতে পারি, আমি চাইলে হচ্ছে ইনপুট টাইপ টেক্সট ইউজ করতে পারি। আমি যদি এখানে ইনপুট টাইপ হচ্ছে নাম্বার ইউজ করি তাহলে সেই কেসে আমাদের এই জিনিসটা কীরকম হয়, যদি আমরা এটা আউটপুটটা চেক করি তাহলে দেখবো যে এখানে নাম্বার শো করতেছে আর কি, হ্যাঁ এরকম নাম্বার শো করতেছে। তো সেই কেসে কিন্তু আমি আমার আইডি দিতে পারি এখানে এরকম। তো এই হচ্ছে ইনপুট টাইপ নাম্বার। দেন অবশ্যই এখানে আমি চাইলে আমাকে অবশ্যই এগুলো কি করতে হবে, বলে দিতে হবে যে আইডি কি। তারপর হচ্ছে যেমন এখানে বলতে পারি যে এস আইডি, দেন হচ্ছে আর কি আছে, নেম আছে, নেম বললাম হচ্ছে এস আইডি, মানে সবগুলো আমি সিমিলার রাখলাম আর কি। আর প্লেস হোল্ডার অ্যাকচুয়ালি কিছু দেওয়া দরকার আছে না, দেওয়ার দরকার নেই, যেটা আছে ওটা এনাফ। এস আইডি, পারফেক্ট। তো এটুকু ছিল হচ্ছে স্টুডেন্ট আইডি। দেন হচ্ছে ইমেইলে গেলাম। ইমেইলের জন্য হচ্ছে আমাদের টাইপ ইউজ করতে হবে ইমেল। সো লেভেল, এটার পর হচ্ছে টাইপ ইমেল, দেন জাস্ট ইমেল লিখলে হবে, কেননা আমাদের লেফট সাইডে জাস্ট ইমেল লেখা। তো কাজ করি আমি কলন শো হতেই সবগুলোর মধ্যে। ওকে, সো ইমেল, দেন হচ্ছে ইনপুট টাইপ ইমেল, 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 নেমেও ইমেল, প্লেস হোল্ডার হচ্ছে এন্টার ইউর ইমেল। সবগুলো ইমেল দিয়ে ফিল আপ করা হয়ে গেছে। এখন যদি আমরা আউটপুট দেখি তাহলে দেখবো যে এরকম দেখাইতেছে আর কি। ওকে, আমরা চাইলে হচ্ছে এখানে স্টুডেন্ট আইডির ক্ষেত্রে প্লেস হোল্ডারের মধ্যে যেটা বলতে পারি, প্লেস হোল্ডার 000 দিয়ে ফিল আপ করে দিলাম, তাহলে তো জিনিসটা এরকম দেখাবে আর কি। ওকে, অথবা আমি বলতে পারি যে তোমার স্টুডেন্ট আইডি যদি 10 ডিজিটের হয় তো সেই কেসে 10 ডিজিট রাখবা। তো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এইটুকু রেখে বাকিগুলো আমি এখানে বাদ দিয়ে দিলাম। তাহলে এরকম আর কি ব্যাপারটা। সো এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। সো ইউজার নেম যেহেতু টেক্সট, অবশ্যই আমাদেরকে টেক্সট ইউজ করতে হবে। সো লেভেল, এখানে হচ্ছে ইউজার নেম, দেন হচ্ছে ইউজার নেম, ওকে, দেন ইনপুট টাইপ টেক্সট, দেন হচ্ছে আমরা বলতে পারি যে আইডি কি, আইডি হচ্ছে ইউজার নেম, মানে আইডি আর ফর হচ্ছে সেম থাকবে আর কি ভ্যালু। দেন হচ্ছে নেম আছে, নেম, নেম হচ্ছে বললাম যে ইউজার নেম, সবগুলো আমি সেম রাখবো আর কি। আর কি বাকি আছে, প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার দিলাম হচ্ছে এন্টার ইয়োর ইউজার নেম, পারফেক্ট। যদি আউটপুট চেক করি তাহলে দেখবো যে এন্টার ইয়োর ইউজার নেম এখানে শো করতেছে। তো দেন আছে এখানে পাসওয়ার্ড। তো ডিপ লেভেল দিলাম, লেভেল হচ্ছে ফর এক্সাম্পল পাসওয়ার্ড, দেন হচ্ছে পাসওয়ার্ড, ইনপুট টাইপ হচ্ছে পাসওয়ার্ড, মানে আগের মতোই আর কি, এখানে সকলে ইউজার নেম দিছে, এখানে সকলে দিব হচ্ছে পাসওয়ার্ড। আর অবশ্যই খেয়াল রাখবেন যে ইনপুট টাইপ এখানে টেক্সট হলেও এখানে কিন্তু আমরা পাসওয়ার্ড ইউজ করছি, হ্যাঁ এখানে ইমেল ইউজ করছি, এগুলো অবশ্যই খেয়াল রেখে রেখে হচ্ছে ইনপুট টাইপগুলো দিতে হবে আর কি। তবে পাসওয়ার্ড দিলে যেটা হয় সেটা হইতেছে মূলত যে আমরা এখানে যাই টাইপ করি না কেন সেটা হচ্ছে আমাদের এরকম ডট ডট আকারে দেখাবে। বাট আমি যদি এখানে কি বলে টেক্সট দেই তাহলে কিন্তু আমাদের এখানে সেটা শো করবে আর কি, এখানে কি ইনপুট দেওয়া হইতেছে। আবার এখানে যে ইমেল আছে, ইমেলের ক্ষেত্রে হচ্ছে আবার একটা বিষয় আছে যে আমাকে অবশ্যই অ্যাট দ্য রেট অফ, মানে ইমেলের যে ফরম্যাটটা আছে সেটা ফলো করতে হবে, হ্যাঁ মানে @gmail.com এরকম আর কি, মানে অ্যাট দ্য রেট সাইনটা থাকা লাগবে আর কি, এটা হচ্ছে মেইন বিষয়। এরপর আমি যদি চাই যে বিষয়টা যদি এরকম হয় যে আমাকে অবশ্যই সবগুলা ইনপুট, মানে সবগুলো ভ্যালু দিতে হবে, মানে সবগুলো হচ্ছে মাস্ট রিকোয়ার্ড। তো সেই ক্ষেত্রে যেটা করবো সেটা হচ্ছে ইনপুট যে ট্যাগটা আছে এটার পাশে হচ্ছে আমরা রিকোয়ার্ড লিখে দিব। তো আমি সবগুলো হচ্ছে এখানে একটু, সেখানে এভাবে চুজ করা যাবে না, সো রিকোয়ার্ড নর্মালি আমি লিখে দিই। তো রিকোয়ার্ড লিখলাম। তো সবগুলোর মধ্যে হচ্ছে আমি এখানে রিকোয়ার্ড যে কমান্ডটা আছে সেটা এখানে দিয়ে দিতেছি। এটা মিনিংটা হচ্ছে যে যখন সে ফর্মটা সাবমিট করবে তখন তাকে বারবার এরর দিবে আর কি, কেননা সবগুলো ফিল্ড হচ্ছে রিকোয়ার্ড। যদি কোনো ফিল্ড রিকোয়ার্ড না হয় তো সেই কেসে হচ্ছে আমি সেটাকে রিকোয়ার্ড, মানে এই আমি সেই তখন সেই কমান্ডটা ইউজ না করলেই হবে আর কি, হ্যাঁ এই হচ্ছে কথা। দেন যদি যাই, দেন দেয়া আছে হচ্ছে ডেট অফ বার্থ, জেন্ডার, জেন্ডার মূলত এখানে রেডিও বাই দ্য ওয়ে। সো ডিপ,
লেবেল DOB, ওকে, ডেট অফ বার্থ, দেন ইনপুট টাইপ হচ্ছে ডেট, আইডি হচ্ছে ডব, আইডি বলতে হচ্ছে ডেট অফ বার্থ আর কি, দেন নেমও আমি DOB রেখেছি এখানে, আর দেন হচ্ছে রিকোয়ার্ড। সো এটা গেল। যদি এখানে ইন ডকুমেন্টে যাই দেখবো যে এরকম আমাদের একটা ফরম্যাট দেখাইতেছে, যেখানে হচ্ছে আমরা ডেটগুলোকে ইনপুট দিতে পারি, আর এখানে ক্লিক করলে আমাদের একটা ক্যালেন্ডার চলে আসবে। বা আমি যদি এখানে ম্যানুয়ালি চাই ইনপুট দিতে, সেগুলো চাইলে কিন্তু দেওয়া যাবে আর কি। বাট আমার আবার আমি যদি চাই যে এখানে ক্যালেন্ডার আইকনে ক্লিক করে আমি এখানে হচ্ছে চুজ করে করে দিব, তো সেটা চাইলে করা যায়। তো এই হচ্ছে ডেট, দেন হচ্ছে জেন্ডার দেওয়া আছে, সো ডিপ, এখানে যাই, এরপর এখানে লিখবো হচ্ছে লেভেল, মানে ফর হচ্ছে জেন্ডার, জেন্ডার, ওকে। দেন এখানে যে টাইপগুলো দেখতেছেন যে মানে সার্কেল আকারে, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ইনপুট টাইপ রেডিও, ওকে। সো ইনপুট টাইপ হচ্ছে রেডিও। এখন এই কেসে আমাদেরকে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে যাতে আমাদের নেম যে অ্যাট্রিবিউটটা আছে তার ভ্যালু যাতে সেম হয়, হ্যাঁ। তো এখানে আমি নেম অ্যাট্রিবিউটটা এখানে ইউজ করতেছি, নেম হচ্ছে আমাদের জেন্ডার, জেন্ডার, আর আর কিছু লাগবে? আচ্ছা, একটা বিষয় লাগবে, সেটা হচ্ছে যে এখানে মেল নাকি ফিমেল সেটা আমাদেরকে বলে দিতে হবে। তো আমি এখানে স্পান ট্যাগের মধ্যে বলে দিলাম যে এটা হচ্ছে মেল। দেন সিমিলারলি এই লাইনটার মতোই আমরা আরেকটা লাইন এখানে দিব, যেটাও জেন্ডার থাকবে, বাট এখানে হবে হচ্ছে ফিমেল, ওকে। দেন আরেকটা চাইলে এখানে আমরা দিতে পারি, সেটা হচ্ছে আদার্স, ওকে। সো এখন যদি আমরা আউটপুটে যাই তাহলে দেখবো যেখানে মেল ফিমেল এবং আদার্স চলে আসছে, এবং আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে মেলটা সিলেক্ট হয়ে গেছে, আমি যদি ফিমেলে ক্লিক করি তাহলে ফিমেল সিলেক্ট হয়ে গেছে, আদার্সে ক্লিক করলে আদার্স সিলেক্ট হয়ে গেছে, এবং খেয়াল করবেন সাথে সাথে কিন্তু এগুলো আবার আনসিলেক্ট হয়ে যেতেছে, ঠিক না? বাট হোয়াট হ্যাপেন, মানে আমি যদি এখানে নেমটা সেম না রাখতাম, যেমন এখানে মেল, মেল হচ্ছে ভ্যালু, আর আমি যেতেছি যে এখানে আমরা নেম দিব হচ্ছে মেল, মানে রাইট সাইডে যে ভ্যালুটা আছে সেটা আমি এখানে অ্যাপ্লাই করব। তো সেই কেসে অ্যাকচুয়ালি কী সমস্যা? তো আমি যদি এখানে সবগুলো একটু ইউজ করে দেখাই আপনাদেরকে, তাহলে এটা ভালোভাবে রিয়েলাইজ করতে পারবেন। সো এখন সবগুলোর মধ্যে আলাদা আলাদা নেম দেওয়া আছে। তো এখন যদি আমি বাই ডিফল্ট আগে আগে থেকে আদার্সে ক্লিক করা আছে, সমস্যা নেই। এখন যদি আমি ফিমেলে ক্লিক করি তাহলে দেখবো যে দুইটা সিলেক্ট হয়ে গেছে। আবার যদি মেলে ক্লিক করি, মেলটাও সিলেক্ট হয়ে গেছে। একই সাথে তো তিনটা জেন্ডার হতে পারে না, ঠিক না? যে কোনো একটা হবে। তো সেই কেসে কি করতে হবে? আপনি যদি সাইট রিলোডও মারেন দেখবেন যে তিনটা সিলেক্ট হয়ে থাকতেছে আর কি, কোনো চেঞ্জ হইতেছে না। মানে একবার সিলেক্ট করছেন, এটা অলওয়েজ সিলেক্ট হয়ে থাকতেছে, চেঞ্জ হবে না এরকম। তো এর থেকে বের হওয়ার উপায় হচ্ছে নেম অ্যাট্রিবিউটে যে ভ্যালুগুলো আছে অলওয়েজ সেম রাখতে হবে। তাহলে কি হবে, যে আমরা ক্লিক করলে সেটা অন্যটা আনসিলেক্ট হয়ে যাবে আর কি। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি ইনপুট টাইপ রেডিও। দেন যদি নিচে আসি তাহলে দেখবো যেখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে বেঙ্গলি, ইংলিশ। সো এটা বেসিক্যালি ইনপুট টাইপ চেকবক্স, ওকে। সো আরেকটা ডিপ নিলাম, লেবেল নিলাম, লেবেল হচ্ছে আর কি ছিল, ল্যাং, মানে ল্যাঙ্গুয়েজ আর কি, ল্যাঙ্গুয়েজ, GLANGUAGE, ওকে, ল্যাঙ্গুয়েজ। তো ইনপুট টাইপ হচ্ছে চেকবক্স, ওকে। আর এখানে আমরা একটা কাজ করি, এখানে আমাদের ওই যে নেম দেওয়ার দরকার নেই অ্যাকচুয়ালি, আবার চাইলে নেম দিতেও পারি, নেম দিলেও এখানে সমস্যা নেই। আর এখানে ডিফারেন্ট নেম হলে সমস্যা হবে না, কেননা এখানে মাল্টিপল চেকবক্স থাকতে পারে, আমি এখানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ জানতেই পারি, ঠিক না? তো সেই কেসে আমি এখানে ফর এক্সাম্পল বললাম যে বেঙ্গলি, বেঙ্গলি, আর এখানে একটা স্পান ট্যাগের মধ্যে লিখলাম হচ্ছে বেঙ্গলি, ওকে। দেন অ্যানাদার ইনপুট এখানে বললাম যে হচ্ছে ইংলিশ, অ্যান্ড ফাইনালি এখানে বলতে পারি হচ্ছে হিন্দি, ওকে। এখন যদি আমরা এখানে ডকুমেন্টে যাই তাহলে দেখবো যে এখানে ল্যাঙ্গুয়েজের জায়গায় বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, এটা আবার ক্লিক করলে আনচেক হয়ে যাবে আর কি, এরকম। তো এই হচ্ছে ইনপুট টাইপ চেকবক্স। দেন যদি আসি দেখবো যেখানে আমাদের এখানে কান্ট্রি আছে, দেন হচ্ছে কান্ট্রি সিলেক্ট করার একটা অপশন আছে। তো এটা বেসিক্যালি হচ্ছে সিলেক্ট আর অপশনসের একটা পার্ট। সো এটার জন্য আমরা যেটা করব যে আরেকটা ডিপ নিব, এর মধ্যে হচ্ছে আমরা দিব হচ্ছে লেভেল, লেভেল ফর হচ্ছে অ্যাড্রেস, দেন এখানে লিখবো হচ্ছে অ্যাড্রেস। আর এখানে আমরা হচ্ছে একটা আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে সিলেক্ট, সিলেক্ট।
এখন যদি এখানে তাকাই তাহলে দেখবো যেখানে প্লিজ সিলেক্ট ইওর কান্ট্রি। সো এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলা হয়েছে, ঠিক না? তো এই কেসে আমি কি করব, আমাদের এত কিছু এখানে দেওয়ার, আচ্ছা এখানে দেই, সমস্যা নেই, একই তো, অ্যাড্রেস, অ্যাড্রেস, ওকে। তো এই সিলেক্ট যে ট্যাগটা আছে, এই সিলেক্ট ট্যাগের মধ্যে হচ্ছে আমরা বিভিন্ন রকমের অপশন পাস করতে পারি। যে অপশনগুলো চুজ করে হচ্ছে এখানে ইউজার মানে তার অ্যাড্রেসটা চুজ করতে পারে আর কি, হ্যাঁ এরকম। সো এখানে আমরা সিলেক্ট ট্যাগটা দিলাম, এখানে কি সে কোন কান্ট্রিটা আছে সেটা সে সিলেক্ট করবে, বা এখানে বলতে পারি অ্যাড্রেস না দিয়ে যে অ্যাড্রেসই দেয়, সমস্যা নেই। এখানে জাস্ট আমাদের কি করতে হবে, অপশনগুলো পাস করতে হবে। সো অপশন, তো এখানে বললাম যে এখানে অ্যাকচুয়ালি কিছু পাঠানোর দরকার আছে, আসলে দরকার নেই, দেখি আমাদের এআই কি সাজেশন দেবে। ওকে, তো এআই কিন্তু ভালো একটা সাজেশন দিয়ে দিছি, যেটা হচ্ছে সবগুলা আহ, জেলার আপনার অপশন ভ্যালু দিয়ে দিছে আর কি। এটা হচ্ছে অপশন ট্যাগ, আর তার ভিতরে থাকে হচ্ছে ভ্যালু। তো এখানে ভ্যালু বলতে হচ্ছে আমি এটা এখানে যে ভ্যালুটা লিখবো আর কি, সেটা এখানে থাকবে বাই ডিফল্ট, হ্যাঁ। মানে যখন কোনো ইউজার হচ্ছে এখান থেকে কোনো ভ্যালু চুজ করবে, যাতে করে হচ্ছে মানে কোনো অপশন চুজ করলেই সেই ভ্যালুটার মানে সেই অপশনের আন্ডারে যে ভ্যালু থাকবে সেটা হচ্ছে মানে সাবমিট হবে আর কি, হ্যাঁ। মূলত এটা সাবমিট হবে, নট দিস, নট দিস টেক্সট। সো এই হচ্ছে, বাট এখানে দেখবেন যে আপনার বাই ডিফল্ট কিন্তু ঢাকা সিলেক্ট করা থাকে। বাট আপনি যদি চান যে বাই ডিফল্ট একটা লেখা থাকুক যে সিলেক্ট, সিলেক্ট ডিস্ট্রিক্ট এরকম টাইপের কিছু, তো সেই কেসে অবশ্যই আপনাকে কী করতে হবে, আরেকটা অপশন এখানে অ্যাড করতে হবে আর কি, অপশন। দেন হচ্ছে আমাদের ভ্যালু কিছু দরকার নেই অ্যাকচুয়ালি, জাস্ট বলবো যে সিলেক্ট ডিস্ট্রিক্ট, এইটুকু এনাফ। এখন দেখবো যে এখানে আমাদের সিলেক্ট ডিস্ট্রিক্ট চলে আসছে, আর এটা বাই ডিফল্ট এখানে থাকেই আর কি। সাইট লোড নিলে হচ্ছে বাই ডিফল্ট এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট চলে আসবে। দেন এখান থেকে হচ্ছে আপনি আপনার সিলেক্ট মানে যে আপনি আপনার জেলা চুজ করতে পারেন আর কি। ফর এক্সাম্পল ঢাকা চুজ করলাম এখানে আমি। তো এই হচ্ছে কি, এই হচ্ছে আমাদের সিলেক্ট এবং অপশনস, যেখানে হচ্ছে মাল্টিপল অপশন থাকতে পারে। দেন যদি যাই তাহলে দেখবো যেখানে একটা অ্যাড্রেস পার্ট আছে, আচ্ছা আমি একটু ভুল করছি, এটা কান্ট্রি হবে, নট অ্যাকচুয়ালি অ্যাড্রেস, কান্ট্রি। আর তাহলে আমি এগুলো কান্ট্রি করে ফেলি, চলে আমি তো কান্ট্রি দিতেছি না, আমি দিতেছি হচ্ছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট। ওকে, তাহলে এখানে ডিস্ট্রিক্ট দিলাম। এখন পুরো সবটুকু হচ্ছে মিনিংফুল আছে, ঠিক না? এখন যেটা আমরা আউটপুটে একটু চেক করি তাহলে দেখবো যে হ্যাঁ, সব কিছু ওকে। নাও এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে একটা অ্যাড্রেস, নিচে হচ্ছে একটা ফিল্ড দিয়ে আছে, এখানে হচ্ছে আমরা কমেন্ট টাইপের কিছু লিখতে পারি, হ্যাঁ। তো এটা বেসিক্যালি হচ্ছে আমাদের টেক্সট এরিয়া। তো এর জন্য হচ্ছে আমরা আরেকটা ডিপ ট্যাগ নিব, এর ভিতর হচ্ছে লেবেল দিব, লেবেল। এখানে বলবো যে হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস। এখানে হচ্ছে আমরা টেক্সট এরিয়া ইউজ করব। সো টেক্সট এরিয়া যখনই আপনি টাইপ করবেন তখন দেখবেন যে অনেক কিছু চলে আসছে। যদি আমার এখানে দেখাইতেছে হচ্ছে ভ্যালু সহ, বাট আপনার এখানে টেক্সট এরিয়া লিখে এন্টার দিলে কিন্তু এখানে ভ্যালুগুলো দেখাবে না, কেননা আপনার এখানে এআই সাপোর্টটা নেই, আমার এখানে এআই সাপোর্টটা আছে, যার কারণে এখানে ভ্যালু সহ চলে আসছে। সো বেসিক্যালি এখানে আমরা যে অ্যাড্রেসটা দিছি মানে ফোরের মধ্যে, সেটা এই আইডির মধ্যে সেম ভ্যালুটা হবে অ্যাড্রেস। নেমের মধ্যেও অ্যাড্রেস দিতে পারি। তারপর কলস 30, রোজ 10, প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারের কাছে আমরা অলরেডি জানি যে ভিতরে কি শো করবে সেটাকে মিন করতেছে, যেমনটা দেখতেছি যে এখানে অ্যাড্রেস পরে এন্টার ইওর অ্যাড্রেস, মানে যেটা আমি এখানে দিয়েছি সেটা এখানে শো করতেছে। বাট হোয়াট অ্যাবাউট কলস অ্যান্ড রোজ, এটা মিন করতেছে যে আমার এখানে টোটাল কয়টা কলাম আছে এবং কয়টা রো আছে। মানে এখানে এটা হচ্ছে কলাম, মানে কলাম বরাবর থাকে আর কি, আর এইদিকে রো বরাবর থাকে। তো এখানে টোটাল 10টা লাইন লিখতে পারবেন, আর হচ্ছে এখানে 30টা কলাম আছে। তো দেখতে পারতেছি এখানে টোটাল কয় লাইন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 লাইন। কেননা আমরা এখানে রো দিছি হচ্ছে 10। আমরা যদি এখানে রো দিতাম হচ্ছে 15, তাহলে কি হতো, তাহলে দেখতেন যে নিচে আরো একটু বড় হয়েছে, তো এখানে আরো 5 লাইন অ্যাড হবে, 1 2 3 4 5। তো এই হচ্ছে আমরা আমাদের অ্যাকচুয়ালি রো এর যে কাজটা আছে সেটা। এখানে কিন্তু আপনি চাইলে এটাকে বড় ছোট করতে পারেন, ঠিক আছে। এখানে যে আপনি রো 15 লেখছেন, বাই ডিফল্ট 15 মানে হচ্ছে আপনাকে এখানে 15টা লাইন শো করাবে আর কি। বাট আপনি তো এত বড় আপনি ফিল দিবেন না, ঠিক না? দিবেন হচ্ছে হাইট গেলে রো ভ্যালু, রো ইজ ভ্যালু হচ্ছে 5, তাও বেশি হয়ে যায়। আপনি দিবেন হাইট গেলে হচ্ছে রো এর ভ্যালু হচ্ছে 2 বা 3 এরকম। এই যে 2 বা 3, 3 দিলে হচ্ছে পারফেক্ট দেখাবে আর কি। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাড্রেসের পার্ট। এখন আপনি এখানে দেখবেন যে যেহেতু আপনার এখানে ভ্যালু বেশি, তো এই কারণে আপনার এখানে একটা স্ক্রল বার চলে আসছে অটোমেটিক্যালি। আর হচ্ছে আপনার
যেটা বলতেছিলাম এটা হচ্ছে বড় ছোট করা যায়, হ্যাঁ, এই যে বড় ছোট করা যায় কিন্তু। এখন এটা হচ্ছে আপনার টেক্সট এরিয়া যে ট্যাগটা আছে এটা ডিফল্ট বিহেভিয়ার, বাট আপনি যদি চান যে এটা অফ করে দিতে, তো সেই ক্ষেত্রে আপনি সেটাকে কিভাবে অফ করতে পারেন? তো এখানে জাস্ট একটু গুগল করেন যে টেক্সট এরিয়া রিসাইজ অফ, লিখে সার্চ করলে এখানে আপনি একটা সাইট পেয়ে যাবেন, এগেন রোবোথির স্কুল। তো এখানে গিয়ে জাস্ট দেখবেন যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যেটা হচ্ছে টেক্সট এরিয়া রিসাইজ নান। তো এটা বেসিক্যালি এই টেক্সট এরিয়া আপনার যে আমাদের যে ট্যাগটা আছে এটার মধ্যে আমরা একটা স্টাইল অ্যাড করব, স্টাইল, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কি রিসাইজ, যার ভ্যালু হচ্ছে নান। তো এখন যদি আমরা আবার ওয়েবসাইটে চলে যাই তাহলে দেখবো যে এখানে যে আইকনটা ছিল অ্যাকচুয়ালি মানে বড় ছোট করার জন্য সেই আইকনটা কিন্তু গায়েব হয়ে গেছে, কেননা আমরা এখানে রিসাইজ নান বলে দিছি। তো এই হচ্ছে রিজন। তো এইটুকু হচ্ছে টেক্সট এরিয়া। এটা বেসিক্যালি হচ্ছে কমেন্ট বা কোনো অ্যাড্রেস এগুলো নেওয়ার জন্য হচ্ছে ইউজ করা হয়। ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমরা কোনো কমেন্ট বা ইউজারের ফিডব্যাক নেওয়ার জন্য ইউজ করে থাকি। দেন এরপরে আছে যেটা সেটা হচ্ছে অ্যাটাচ ইউর ডকুমেন্ট, এটা অ্যাকচুয়ালি ইনপুট টাইপ ফাইলকে মিন করতেছে। সো ডিপ লেভেল, তো বললাম যে হচ্ছে ফর এক্সাম্পল অ্যাটাচ ইউর ডকুমেন্ট, তো এখানে বলতে পারলাম যে প্রোফাইল পিক, প্রোফাইল পিক, এটা হচ্ছে আমাদের লেভেল, প্রোফাইল পিকচার, ওকে, ডান। দেন হচ্ছে আমরা ইনপুট টাইপ ফাইল, দেন আইডি হচ্ছে প্রোফাইল পিক যেটা এখানে আমরা ফরের মধ্যে দিছি, নেম হচ্ছে প্রোফাইল পিকই রাখলাম। এখন ইনপুট টাইপ ফাইল দেওয়ার সুবিধাটা কি? ফাইল দেওয়ার সুবিধা হচ্ছে যে এখানে একটা ব্রাউজ বাটন চলে আসবে, যেটা কি করা যায়, যেটা হচ্ছে আপনি ক্লিক করলে আপনার যে ফাইল ম্যানেজার আছে সেটা ওপেন হয়ে যাবে আর কি। দেন সেখান থেকে আপনি যে কোনো ছবি ওপেন করে আপনি হচ্ছে এখানে নিয়ে আসতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে লাস্ট যে ভিডিওটা আছে আর কি এসএমটিপি প্রোটোকল, তো এটা সিলেক্ট করলাম দেন ওপেন করলাম, তাহলে কিন্তু এখানে এটা চলে আসলো আর কি এসএমটিপি প্রোটোকল ডট পিএনজি। ওকে, তো এইটুকু হচ্ছে প্রোফাইল পিকচার, মানে কি মানে হচ্ছে আমরা এখানে প্রায় সবটুকু শেষ করে ফেলছি। দেন বাকি আছে হচ্ছে সাবমিট এবং রিসেট। তো এইটুকু হচ্ছে ফ্রমের পার্ট। সো এখানে গেলাম আমরা ডিভ, এখানে হচ্ছে আমরা ইনপুট টাইপ সাবমিট এবং ইনপুট টাইপ রিসেট ইউজ করলাম। ইনপুট টাইপ সাবমিট বলতে অলরেডি আমরা বুঝে যাইতেছি অ্যাকচুয়ালি কি মিন করতেছে এটা। বেসিক্যালি এখানে দুইটা বাটন চলে আসে আর কি, হ্যাঁ, যখনই আমরা এইভাবে ইউজ করবো তখনই হচ্ছে আমাদের বাটন চলে আসে। আর এগুলো যেহেতু আমাদের ইনলাইন এলিমেন্ট যার কারণে কিন্তু আমাদের এখানে পাশাপাশি দেখাইতেছে, ঠিক আছে, এই দুইটা। তো তো এখন সাবমিট বলতে অ্যাকচুয়ালি কি মিন করতেছি, যে আমরা ধরেন যে পুরো ফর্মটা ফিল আপ করলাম, সবগুলো ভ্যালু ফিল আপ করার পর আমি এখানে সাবমিট করলাম। এখন সাবমিটের ভ্যালু যদি এখানে ইনপুট টাইপ যদি সাবমিট হয় আর ভ্যালু যদি এখানে সাবমিট হয় তাহলে এটা কি হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। তো ক্লিক করলাম, তো বলতেছে যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, কেন দেখাইতেছে এটা? কারণ আমি প্রথম দিকে দেখাইছিলাম যে আমরা এখানে কিছু একটা কমান্ড ইউজ করছিলাম যেটা হচ্ছে রিকোয়ার্ড, তো রিকোয়ার্ড কমান্ডটার জন্য হচ্ছে আমাদের এখানে এই অ্যারোটা দেখাইতেছে যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, মানে আমাদেরকে অবশ্যই হচ্ছে এই ফিল্ডগুলোকে ফিল আপ করতে হবে, আদারওয়াইজ আমাকে অলওয়েজ এরর দিবে। তো এই সবগুলো ক্ষেত্রে এরর দিবে না, কেননা যে ফর এক্সাম্পল এই যে জেন্ডারের ক্ষেত্রে কিন্তু আমাদের রিকোয়ার্ড নেই, ঠিক না? কারণ আবার এটা কিন্তু ইনপুট টাইপও না, তারপর এগুলো ইনপুট টাইপ না, এটাও ইনপুট টাইপ না, এরপর হচ্ছে আপনার এটা হচ্ছে ইনপুট টাইপ, বাট এই যে ইনপুট টাইপ হচ্ছে ফাইল, আমি এখানে যদি রিলোড দিই তাহলে এখানে ফাইলটা চলে যাবে। আই হোপ, আচ্ছা যাই হোক, যাচ্ছে না, যাই হোক সমস্যা নেই। তো এটা রিকোয়ার্ড না, আমি চাইলে এটা নাও দিতে পারি, ঠিক আছে, বাট আমি যদি বলি যে এটা রিকোয়ার্ড তো সেই ক্ষেত্রে আমাকে মাস্ট বি ছবিটা দিতে হবে। তো এই হচ্ছে সাবমিট। আর রিসেট বলতে মিন করতেছে যে আমি যদি এটা ক্লিক করি তাহলে সব কিছু একসাথে রিসেট হয়ে যাবে। এখানে দেখেন যে যা কিছু লেখা ছিল আর কি, যেমন এখানে কিছু ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করা ছিল, পাসওয়ার্ড দেওয়া ছিল, এরপর জেন্ডার সিলেক্ট করা ছিল, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা ছিল, আবার কি বলে অ্যাড্রেসের মধ্যে কিছু লেখা ছিল আর কি, সব কিছু কিন্তু গায়েব হয়ে গেছে। কেন? রিসেট বাটনে প্রেস করছি আমি, কেননা রিসেট বাটন যেটা করে মূলত যে আমি যা যা কাজ করছি এ পর্যন্ত সবগুলো রিসেট হয়ে যাবে আর কি। ওকে, তো এই হচ্ছে পুরোপুরি ফর্মের পার্ট, এর বাইরে কিছু নেই মূলত। অ্যান্ড এগুলো হচ্ছে আপনার ডিজাইন ছাড়া, যার কারণে এরকম ফালতু দেখতে লাগতেছে, ডিজাইন ছাড়া এরকমই দেখতে হয়। তো এবার আসি হচ্ছে আমাদের পরবর্তী পার্ট যেটা হচ্ছে ফ্রেম সেট। ওকে, সো এখানে হচ্ছে আমি একটা ফাইল ক্রিয়েট করি যার নাম দিচ্ছি হচ্ছে ফ্রেম সেট ডট এইচটিএমএল। আচ্ছা, বলে রাখা ভালো, এই ফ্রেম সেট কিন্তু হচ্ছে আমাদের HTML5 এর নাই, কেননা আমি যদি একটু দেখাই আপনাকে যে ফ্রেম সেটে যদি যাই তাহলে দেখবো যে ফ্রেম সেট, আচ্ছা একটু এই সাইডটা না অ্যাকচুয়ালি, এই যে HTML ফ্রেম সেট টেক, তো বলতেছে নট সাপোর্টেড ইন HTML5, এবং এটা হচ্ছে HTML5 এ ডেপ্রিকেটেড,
মানে ইউজ করা যাবে না। হ্যাঁ, কেন ইউজ করা যাবে না আমি একটু পরে দেখাইতেছি। আর বলতেছে যে দ্য ফ্রেম সেট ট্যাগ ওয়াজ ইউজড ইন HTML4 টু ডিফাইন এ ফ্রেম সেট। ওকে, তো এটা হচ্ছে HTML4 ইউজ করা হইতো। আর এটার ইউজ কেস দেখাইছে হচ্ছে আচ্ছা এটা তো আই ফ্রেম, এটা আলাদা। আর আচ্ছা এটা ইউজ কেস দেখানো হয় না এখানে, তো সমস্যা নেই অ্যাকচুয়ালি। তো ফ্রেম সেটের যে কাজ এটা বোঝার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা একটা ওয়েব পেজে ডিজাইন করতে পারি। ফর এক্সাম্পল, ইমাজিন দিস ইজ আওয়ার ওয়েব পেজ। ওকে, সো দিস ইজ আওয়ার ওয়েব পেজ, এবং আমি চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটটা কয়েকটা পার্টে ভাগ করা থাকুক। ফর এক্সাম্পল, জিনিসটা যদি এরকম হয় যে আমাদের এইটুকু পার্ট, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে আমাদের আহ, ধরেন যে এটা মানে লেয়ার। দেন এখান থেকে শুরু করে একটা ডাক্তার নিই আমি। ওকে, এটা হচ্ছে আমাদের আরেকটা লেয়ার, এবং আমি চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের লেআউটে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে যে এখান থেকে আবার মানে ডিভাইড হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের লেআউট। তো এই কেসে আমি কি করতে পারি, মানে কিভাবে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটাকে লেআউট করতে পারি, ঠিক আছে, লাইক মানে এরকম একটা। তো বাট আমি ইউজ করবো হচ্ছে ফ্রেম সেট। নর্মালি এটা অনেকভাবে করা যায়, আমরা চাইলে হচ্ছে আপনার ডিপটা ইউজ করে সেটা হচ্ছে সিএসএস দিয়ে ফ্লেক্স মেরে বা গ্রিড মেরে করতে পারি। এখন ফ্রেম সেট যেহেতু আমরা HTML5 এর সাপোর্ট করেন, তাহলে আমাদেরকে অবশ্যই HTML4 এর যে ওয়েটা আছে, তো সেই ওয়েতে আগাতে হবে। তো HTML4 এর যে ওয়ে সেটা হচ্ছে যে আপনাকে বডি ট্যাগ দেওয়া যাবে না এখানে। হ্যাঁ, তো বডি ট্যাগ বাদ দিয়ে লিখতে হবে আর কি। সো জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে ধরেন যে এটা এটা হচ্ছে আপনার HTML যে স্নিপেট সেটা, বাট এখানে হচ্ছে আপনি বডি ট্যাগ না দিয়ে যেটা করবেন সেখানে এখানে হচ্ছে আপনি ফ্রেম সেট লিখবেন। হ্যাঁ, ফ্রেম সেট। তো ফ্রেম সেট ট্যাগটা ইউজ করার পর এরপর যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে বলে দিতে হবে যে অ্যাকচুয়ালি আপনার সাইটটাকে কিভাবে আপনি ডিভাইড করতে চাইতেছেন। হ্যাঁ, যেমন আপনি চাইতেছেন যে আপনার ওয়েবসাইটের মধ্যে রো হবে হচ্ছে 3টা, রো হবে হচ্ছে 3টা, এবং আপনি চাইতেছেন যে প্রথমটা এবং লাস্টেরটা হচ্ছে একটু ছোট ছোট হবে, মাঝখানটা অনেক বিশাল হবে এরকম আর কি। তো ধরতে পারেন যে প্রথমটা হচ্ছে আমাদের আপনার হেডার, লাস্টটা হচ্ছে ফুটার, মাঝখানে হচ্ছে বডি পার্ট। হ্যাঁ, মানে বডি এলিমেন্ট থাকবে বা আপনার কন্টেইন, মানে কি বলে, মেইন পার্ট থাকবে আর কি। তো সেই কেসে যেটা করবেন যে এই ফ্রেমের মধ্যে আপনি জাস্ট রোজ নামের অ্যাট্রিবিউট আছে, রোজ, এর মধ্যে আপনি পার্সেন্টেজ বলে দিবেন যে ফর এক্সাম্পল আপনি 5% বা 10% চাইতেছেন হচ্ছে হেডারকে দিতে। দেন হচ্ছে চাইতেছেন যে 80% দিবেন হচ্ছে আপনার বডি পার্ট বা মেইন পার্টকে, যেটা হচ্ছে আপনি অ্যাকচুয়ালি ওয়েবসাইটে শো করাবেন। আর ফাইনালি হচ্ছে আপনার ফুটার পার্ট অ্যাকচুয়ালি কী দিব। তো ধরলাম যে 3টা পার্টে আমি ভাগ ভাগ করে দিয়ে দিলাম, এগুলো হচ্ছে আমাদের টোটাল রো। তো এখন যদি আমরা একটু ওয়েবসাইটে যাই তাহলে দেখবো যে আচ্ছা এটা রান করা হয় নাই। সো লাইভ সার্ভার এটা রান করলাম, তো কোনো চেঞ্জেস দেখতেছি না আমি, ঠিক না? কোনো চেঞ্জেস কিন্তু নাই স্টিল। সো সমস্যা নেই, আস্তে আস্তে চলে আসবে, চলে আসবে, কারণ আমরা এখনো কন্টেন্ট দেই নাই। সো এটা গেল। এখন আমি চাইতেছি যে আচ্ছা, তো আমরা তো মানে ফ্রেম সেট ট্যাগটা ইউজ করলাম, ঠিক আছে। এখন ওই ফ্রেম সেট ট্যাগের মধ্যে প্রত্যেকটা ফ্রেমে আপনি কি কি রাখবেন, কন্টেন্ট তো অবশ্যই দিতে হবে, ঠিক না? তো ওই কন্টেন্ট দেওয়ার জন্য হচ্ছে আমরা এখানে ফ্রেম ট্যাগটা ইউজ করব। এখানে আমরা ফ্রেম ট্যাগটা ইউজ করব। হ্যাঁ, ফ্রেম। এখন এই ফ্রেম ট্যাগের মধ্যে হচ্ছে আপনাকে একটা সোর্স দিতে হয়। সো এসআরসি, আচ্ছা, ওকে, সোর্স দিলাম অ্যাট্রিবিউট। আর এটা কিন্তু একটা এমটি ট্যাগ, এটা কোনো ক্লোজিং নাই। আচ্ছা, এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ধরেন যে আলাদা আলাদা ওয়েব পেজের HTML ফাইল হচ্ছে আমরা এখানে রেন্ডারিং করতে পারি। ফর এক্সাম্পল, আমি যেহেতু আগের ক্লাসে মানে ল্যাব 2-তে অনেকগুলো এখানে কোড দেখাইছিলাম, ঠিক আছে। ফর এক্সাম্পল সিএলপি বা ডিসক্রিপশন লিস্ট, অর্ডার লিস্ট, তারপর টেবিল 1, এগুলো আর কি। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি হচ্ছে ডেসক্রিপশন লিস্টে হচ্ছে আমি এখানে শো করাবো। সো সো আমি এক ফোল্ডার আগে গিয়ে সরি এক ফোল্ডার আগে গিয়ে ল্যাব 2-তে যাব। দেন হচ্ছে আমরা এখান থেকে ডেসক্রিপশন লিস্টটা সিলেক্ট করে দিলাম, তাহলে কি হবে, আমাদের এখানে হচ্ছে ডেসক্রিপশন লিস্টটা শো করবে আমাদের ওয়েবসাইটের মধ্যে। সো এখন যদি আমরা একটু যাই ব্রাউজারে, তাহলে দেখবেন যে অলরেডি একটা লাইন চলে আসছে, বাট স্টিল আমাদের ভ্যালু শো করতেছে না। হুম, ওকে, ভ্যালু শো করার কথা, কেন জানি শো করতেছে না। তো আমি সবগুলো কন্টেন্ট একে একে করে দিতে থাকি। এখন হচ্ছে আমরা আরেকটা ফ্রেম সেট নিব, কারণ আমি একটু দেখাইছিলাম যে আমরা হচ্ছে মাঝখানে পার্টটাকে হচ্ছে 2টা পার্টে ভাগ করছি, ঠিক না? মাঝখানে পার্টটাকে হচ্ছে আমরা এখানে 2টা পার্টে ভাগ করছি। তার মানে কি আমাকে অবশ্যই বলে দিতে হবে যে মাঝখানে পার্ট 2 পার্টে ভাগ হবে আবার। তো ফ্রেম সেট এখন 2 পার্টে ভাগ করা বলতে অ্যাকচুয়ালি কি মিন করতেছে, এখানে কলাম 2টা, ঠিক না?
তাহলে যেটা করতে পারি আমরা, যে এই ফ্রেম সেটের মধ্যে আমরা জাস্ট অ্যাট্রিবিউট হিসেবে বলতে পারি যে কলস দেন বলতে পারি যে এটা হচ্ছে আপনার 50% 50% এইভাবে দেওয়া যায়, যেহেতু আমি মাঝামাঝি দিছি 50% 50% 50% পারফেক্ট। সো 50% দিলাম। তো এটিকে হচ্ছে আপনার ডিফাইন করা শেষ। তো দেন এর ভিতরে হচ্ছে আপনি আপনার ফ্রেম ট্যাগটা ইউজ করলেন আর কি। তো এখানে ধরেন যে ফর এক্সাম্পল অর্ডার লিস্টটা প্রিন্ট করলেন বা শো করলেন, আর এখানে পরের 50% হচ্ছে আপনি আনঅর্ডার লিস্টটা শো করলেন আর কি। বেসিক্যালি আপনার আহ, এখানে শো করবে হচ্ছে আপনার এই ডেসক্রিপশন লিস্ট, তারপর অর্ডার লিস্ট শো করবে হচ্ছে আপনার এই পার্টে, এবং আনঅর্ডার লিস্টটা শো করবে হচ্ছে আপনার এই পার্টে, এবং ফাইনালি লাস্টে যেটা দিবেন আর কি সেটা শো করবে হচ্ছে একদম লাস্টে। তো ফ্রেম এখানে এসআরসি দিয়ে হচ্ছে আমি ওকে, ফর এক্সাম্পল যেটা করতে পারি সেটা হচ্ছে যে টেবিল 1 দিতে পারি, ঠিক আছে, টেবিল 1 দিয়ে দিলাম। তো এখন যদি আমরা একটু ব্রাউজারে যাই তাহলে দেখবো যে এখানে আমাদের কাজ কিন্তু চলে আসছে, মানে যেটা আমরা চাইতেছি আর কি। বাট আমরা আমাদের মনের মতো পাইতেছি না, কেন উপরের কন্টেন্ট এখন শো করতেছে না, নিচের গুলো শো করতেছে না, জাস্ট মাঝখানটা শো করতেছে, ঠিক না? আর এটা শো করার রিজনটা কি, না করার রিজনটা কি? তো এখানে আমরা ইন্সপেক্ট করে দেখতে পারি যে কেন শো করতেছে না। ইন্সপেক্ট ফ্রেম সেট 10%, এখানে থেকে হচ্ছে আমরা 10 না দিয়ে এটাকে বললাম যে 30, এটাও বললাম যে 30। তো 30 30 60, যদি 100% হয় তাহলে বাকি থেকে হচ্ছে 40%, 40। তো এখন যদি দেখি তাহলে দেখবো যে, বা আচ্ছা স্টিল ফাঁকা, তার মানে যে কোথাও একটা সমস্যা আছে। আচ্ছা দেখুন, এটা আমাদের ভ্যালুটা বাড়ায় ভালো ভালো কাজ হয়েছে, কেননা আমরা কিন্তু দেখতে পারতেছি যে যদি আমাদের সাইজটা বেশি হয়, মানে মানে যত জায়গা আছে তার থেকে বেশি হয়, তাহলে কিন্তু আমাদের একটা স্ক্রল বার এখানে চলে আসে। যেমনটা এখন দেখতে পারতেছেন যে এখানে একটা স্ক্রল বার চলে আসছে। ডান দিকেও আমাদের সেম হবে, যদি আমাদের কন্টেন্ট বেশি হয় তাহলে একটা স্ক্রল বার এখানে চলে আসে। কোথায় গেল? ডান দিকে এটা শো করতেছে না, কেননা ডান দিকে আমাদের এইটুকুই আছে, আর আর বেশি নাই। বাম দিকেটা বেশি ছিল। এখন উপরেটা শো করতেছে না, এটা হচ্ছে প্রবলেম। আচ্ছা আমরা আরেকটা ফাইল রেন্ডার করা ট্রাই করি, দেখি অন্য অন্য কোনো ফাইল কাজ করে কিনা। ফর এক্সাম্পল আমরা যদি এটাই আবার ট্রাই করি, এটাও এটাই আবার এখানে প্রিন্ট করা ট্রাই করি, দেখি এটা শো করে কিনা। আচ্ছা এটা শো করছে, বাট আগেটা কেন জানি শো করতেছে না। ডেসক্রিপশন লিস্ট, আচ্ছা এখন আবার শো করছে, বুঝলাম না কেন। কোড কিন্তু আগেরটাই ছিল, এখন ওই সময় শো করে না, এখন শো করছে। আর এখন নিচেরটাও শো করে ফেলছে অটোমেটিক্যালি। কি জানি কি হয়েছে, যাই হোক। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রেম সিটের কাজ। তো একটু আগে আমি যে লেআউটটা এখানে দেখাইলাম, যে উপরের পার্টে একটা কোনার পার্ট থাকে, ফর এক্সাম্পল হেডার, এখানে থাকবে হচ্ছে আপনার বডি পার্ট বা মেইন পার্ট, দেন হচ্ছে আপনার ফুটার থাকবে। সিমিলারলি এখানে এখানে করতে পারেন। তো আমি এখানে সাইজটা বাড়াই দিছি, আবার এখানে কমাই দিই। কমাই দিলে হচ্ছে আপনার এখান থেকে এই স্ক্রল বারটা চলে যাবে আর কি। সো এখান থেকে হচ্ছে আপনার ওই আগের মতো 10 10 করে ফেললাম, আর হচ্ছে আর এটা করে দিলাম হচ্ছে আপনার 80। সব মিলে হচ্ছে আপনার 100%। আর এখানে কিন্তু 100%ই আছে, ঠিক আছে। তো পার্সেন্টেজের যে হিসাবটা আছে এটা ঠিকঠাক রাখতে হবে আর কি। তো এখানে ডেসক্রিপশন লিস্ট আছে, যেহেতু একদম ছোট যার কারণে এখানে আর শো করতেছে না। আমি একটু বাড়াই দিই, 20% করে দিই, 20 20 40। তা এটা দিলাম হচ্ছে আপনার 60। তাহলে এটা সুন্দরভাবে সব কিছু ফিটফাট দেখাবে আর কি। ওকে। তো এই হচ্ছে আপনার ফ্রেম সেট কি, এবং ফ্রেম সেট কীভাবে কাজ করতেছে তার বিস্তারিত। তো খেয়াল রাখবেন যেখানে আপনার বডি ট্যাগ কিন্তু নাই, হ্যাঁ। এইচটিএমএল আমরা 4 কোড করতেছি। দেন এখান থেকে যদি আমরা কাট করে একটা বডি ট্যাগ ইউজ করার ট্রাই করি, বডি ইউজ করলাম, দেন যদি আমরা এখানে ফ্রেম সেট ইউজ করি তাহলে কিন্তু আপনার ব্রাউজারে কোনো আউটপুট দেখবেন না, ঠিক আছে, এটা মনে রাখবেন। কারণ HTML5 সেটা ডেপ্রিকেটেড, হ্যাঁ। ওকে, তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা বডি ট্যাগ ছাড়া আমরা ইউজ করতেছি। এখন বলতে পারেন যে বডি ট্যাগ ছাড়া সেটা মানে আমাদের এইগুলো কিভাবে শো করতেছে এখানে, ঠিক না? এখন কথা হইতেছে যে আপনার কিন্তু এইভাবে লিখলেও কোডটা ভ্যালিড। আপনি যদি এখানে মানে আপনি ধরেন যে আপনি এখানে কিছু লিখলেন না, পুরো HTML ফাইল একদম ফাঁকা, স্টিল কিন্তু আমাদের এখানে এটা রান করতেছে, ঠিক না? ধরেন যে আপনার এখানে এটা এই কোডটাও নেই, এই কোডটাও নাই, জাস্ট হচ্ছে উই লাভ, উই লাভ নাই, চলো উই, আচ্ছা উই উই আর জেন জি, মানে জেনারেশন জেড আর কি, লিখলাম, রিলোড দিলাম, এটাও কিন্তু এখানে শো করতেছে। মানে আপনি এটা HTML ফাইলে যাই লিখেন না কেন সেটা কিন্তু এখানে শো করবে, ঠিক না? এই আর কি ব্যাপার। ওকে, আপনি চাইলে এটাও লিখেন, এটাও লিখলে লিখলে দেখবেন যে আপনার এখানে পুরো সাইট শো করতেছে।
কোনো সমস্যা নেই। এখন আমি যদি আমরা আগের স্টেপে চলে যাই, যেখানে ছিলাম আমরা, অ্যাকচুয়ালি দিস স্টেজ, এখানে আমাদের বডি ট্যাগ নাই, বাট আমাদের বডি ট্যাগ ছাড়া মানে ফ্রেম সেটটা অ্যাকচুয়ালি কীভাবে এখানে কাজ করতেছে। সো এটা যেটা করে মূলত, যে আমরা যখন ফ্রেম সেটটা ইউজ করি, তো এটাকে হচ্ছে বডি টেকের যে কাজটা আছে সেটাই এখানে করে ফেলে, জাস্ট মানে বডি টেকটাকে রিমুভ করে হচ্ছে এখানে এটা করে আর কি। হ্যাঁ, এখন যেটা হয় যে আপনার কন্টেন্টের সাইজ যেটা আছে, হ্যাঁ, আপনার বডি ট্যাগ দিলে কন্টেন্টের সাইজ অনুযায়ী কিন্তু সব কিছু হয়। বাট আপনি যদি যখন ফ্রেম সিট দিয়ে কাজ করবেন, তখন দেখবেন যে আপনার সাইজটা কিন্তু একদম ফিক্সড। আপনারা যেখানে দেখবেন যে এখানে যে এই লাইনটা, এটা কিন্তু এই পর্যন্ত ফিক্সড, ঠিক না? যেমন আমি যদি টেক্সট লিখে দেখাই, ফর এক্সাম্পল যে অর্ডার লিস্ট, বা এখানে, আচ্ছা এখানে লিখে অর্ডার লিস্ট যেটা আছে, এটা হচ্ছে আপনার এই ফাইলটা অর্ডার লিস্ট। এখানে কি হচ্ছে, আমি একদম শেষে গিয়ে হচ্ছে আপনার একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, এখানে হচ্ছে আপনার লরেম 300 দিলাম। হ্যাঁ, 300 অ্যাকচুয়ালি 50 দিলে এনাফ, 50 দিলাম। ওকে, তো দেখতেছেন যে আমাদের কিন্তু সাইজটা একদম ফিক্সড, মানে আমি যে মানে বলে দিছি যে আপনার তোমার হচ্ছে কলামের সাইজ হচ্ছে এইটুকু হবে, তো এর বাইরে কিন্তু সে কখনোই যাবে না। তো এটা এখানে মিন করতেছে আর কি। বাট আপনি যদি এখানে নর্মালি ডিপ টেকের মধ্যে পি টেক নিয়ে কাজ করেন, তাহলে দেখবেন যে এটা হচ্ছে আপনার লম্বা লম্বি কিন্তু এই পর্যন্ত যাবে, মানে পুরো লাইন বরাবর যাবে। তো এই হচ্ছে মূলত ডিফারেন্স বডি টেক এবং ফ্রেম সেট টেকের মধ্যে। তো এই পর্ব এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফিজ।